হ্যালো গাইস, পশ্চিমবঙ্গের 37টি সম্প্রদায় ওবিসি থেকে বাদ, কোর্টের অর্ডার পিডিএফ ডাউনলোড। চাকরির ক্ষেত্রে যে কোনো জায়গায় জেনারেল কাস্টের প্রার্থীরা চাপে পড়তেন, তাদের জন্য বরাদ্দ শূন্য পদ। যারা এতদিন ওবিসি সার্টিফিকেট দেখিয়ে চাকরি পেয়ে গিয়েছেন, তো গাইস ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর গাইস আপনাদের মনে যদি কোনো ডাউট থেকে থাকে, আমি সন্দীপ আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো গাইস ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চাকরির ক্ষেত্রে যে কোনো জায়গায় জেনারেল কাস্টের প্রার্থীরা চাপে পড়তেন, তাদের জন্য বরাদ্দ ছিল শূন্য পদ। ওবিসি প্রার্থীদের জন্য বরাদ্দ শূন্য পদের তুলনায় অনেক সময় কম হতো, কিংবা চাকরি পাওয়ার ক্ষেত্রেও পিছনে পড়তে হতো জেনারেল প্রার্থীদের। এবার সেই কথা তুলেই মামলা করেছিল হাইকোর্টে, তারই ঐতিহাসিক রায় দিয়েছেন বিচারপতি। একটি গুরুত্বপূর্ণ রায়ে কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গের 37টি সম্প্রদায়কে দেওয়া ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে, যার বেশিরভাগই মুসলিম সম্প্রদায়ের অন্তর্গত। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজশেখর মান্থার একটি ডিভিশন বেঞ্চ 22 মে 2024 রাজ্যের ওবিসি হিসাব 77টি ধারার স্বীকৃতি এবং শ্রেণীবিভাগকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলার আইপিএল একটি ব্যাচে এই রায় দিয়েছে। আদালত বলেছিল, রাজ্যের বেশিরভাগ ইসলাম সম্প্রদায়কে ওবিসি ঘোষণা সরকার নিজের ভোট ব্যাংক বাড়াতে চেয়েছিল। এতে মুসলমানদের অপমান করা হয়েছে, এটি আর চলবে না। ওবিসি বাতিল হলে সবাই সমান সুবিধা পাবেন। যারা এতদিন ওবিসি সার্টিফিকেট দেখিয়ে চাকরি পেয়ে গিয়েছেন, তাদের কোনো অসুবিধা না হলেও যারা নতুন করে শিক্ষা বা কোনো চাকরির জন্য আবেদন করতে চলেছেন, তারা আগের মতন আর বিশেষ সুবিধা পাবেন না। অমলচন্দ্র দাস, নীলমাধব কর্মকার, আত্মদ্বীপ এনজিও এবং পূর্বী দাসের দায়ের করা পিটিশনগুলি মার্চ 2010 এবং মে 2012 মধ্যে নির্বাহী আদেশের মাধ্যমে 77 শ্রেণীকে ওবিসি হিসেবে ঘোষণা করার ক্ষেত্রে রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিল। আবেদনকারীরা পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী এবং তফসিল জাতিদের দেওয়া অতিরিক্ত পরিষেবা এবং পদগুলিতে শূন্যপদ সংরক্ষণ আইন 2012 কিছু বিধানকেও চ্যালেঞ্জ করেছিল। আবেদনকারীদের প্রতিনিধিত্ব করেছেন সিনিয়র অ্যাডভোকেট LK গুপ্তা, গুরুকৃষ্ণ কুমার, সুবীর সান্যাল এবং অন্যরা। রাজ্যের প্রতিনিধিত্ব করেছিলেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসের NCBC প্রতিনিধিত্ব করেছিলেন ডেপুটি সলিসিটর জেনারেল ধীরজ কুমার ত্রিবেদী। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। আর গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দিবেন, আর এইরকমই নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।